তো ভাত লইছস কেন? আজকে তোর খাবার বন্ধ। যেখানে 4 দিন, গত 4 দিনও কিছু খায় নাই, আজকে লইছে দুগা ভাত খাইব, কিন্তু খাইতে পারে নাই। খাজা এনায়েতপুরি আইসা কইছে এত ভাত লইছস কেন? আমি কাইন্দা দিতাম, গত 4 দিন খাইলাম না, আজকে 4টা ভাত লইলাম, খামু তাও খাইতে দিল না। হুজুর কেবলা ঘটনা বলতে 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 প্রত্যেক দিন সারে নামাজের পরে পবিত্র হুজরা শরীফে হল হুজরা মোবারক হুজুর পাক নিজের জিন্দেগি বলতেন, এমন এমন ঘটনা বলতেন যাকে রান কাইন্দা যার যার হয়ে যেত। হুজুর পাকের বহু ঘটনা কেবলা জান যে এই সত্য তরিকা, এই মহানিয়ামত পাইতে চেয়ে যে তার উপর দিয়ে কত কষ্ট করছে। একদিন হুজুর কেবলা বললেন যে বাবা, আমি একদিন আমার পালঙ্কের মধ্যে শোয়া, আমি পালঙ্ককে জিজ্ঞাসা করলাম, পালঙ্ক তুমি এত সুন্দর পালঙ্ক কিভাবে হইলা? তখন পালঙ্কের ভিতর থেকে কান্নার আওয়াজ আসলো, মানুষের মতো পালঙ্ক কাঁদতেছে। আমি বললাম, পালঙ্ক তুমি কান্দো কেন? হুজুর, আমার এই পালঙ্ক হইতে যে কত কষ্ট করছি। আমি ছিলাম একটা বিশাল গাছ, আমার উপরে সকালে সূর্য পড়তো, বাতাস বইতো, পাখি আইসা পড়তো। হঠাৎ করে একদিন এক কুঠারওয়ালা আইসা আমার নিচে দিয়ে কাইটা আমাকে জমিনে ফালিয়ে দিল। এরপরে আমাকে কড়া দিয়ে কাটলো, সে কি কাটা। এরপরে আমার টুকরা টুকরা করলো, পালঙ্কের সরঞ্জামাদি বানাইলো। শুধু তাই নয়, আমার ভিতরে যে কত গজাল, আমার ভিতরে যে কত পেরেক লোহা ঢুকানো। এরপরে আমাকে স্পিরিট দিল, স্পিরিট দিয়ে আমার উপরে পুড়ে দেওয়া হইলো। এরপরে বার্নিশ করলো। এরপরে আমি একটা পালঙ্ক হইলাম। এরপরে আমি পালঙ্ক। অত্যন্ত ভাগ্য আমার ভালো যে জমানার মুরাদ ফকিরের পবিত্র দেহ মুবারক আমার ভিতরে রয়ে গেল। জোরে বলেন সুবহান। হুজুর কেবলা এই কথা বলতে যাই বললেন যে বাবা, একটা পালঙ্ক হইতে যে যদি এত কষ্ট করতে হয়, তোমাকে মানুষ হইতে হবে। মানুষ যখন, তাইলে তোমাকে মানুষ হওয়ার জন্য কত কষ্ট করা দরকার। তাই মানুষ বানানোর ফ্যাক্টরি আমি বানাইছি, তোমরা আইসা থাকো, আমি তোমাদেরকে মানুষ বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর কেবলা শুধু মানুষই বানান নাই, মানুষের মধ্যে ওলি আল্লাহ বানিয়ে গেছেন, ঠিক কিনা? আমার হুজুরের দরবারে বহু ওলি আল্লাহ আছে, আপনারা যাদেরকে চিনেন না, বুঝেন না। আমার হুজুরের দরবারে বহুত ওলি আল্লাহ ঘুরা বেড়ায়। আপনাদের যদিও বুঝ নাই, সমুজ নাই, আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বান্ধব, এত বড় মহাবান্ধব, এত বড় মহানবী খাজা এনায়েতপুরীর দরবারে কেবলা জান হুজুর পাক যে কত কষ্ট করছেন, কত কষ্ট কইরা এই মহানিয়ামত হাসিল করছেন। কেবলা জানের সেই ইতিহাসের কথা যুগের পরে যুগ, বছরের পর বছর সব লিপিবদ্ধ করা আছে, আপনারা পাবেন হুজুর কেবলা কত কষ্ট করছেন। আমরা সেই মহাবান্ধবের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ করতে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওরস শরীফের পূর্ণ ফয়েজ, বরকত, রহমত আমাদের দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ, তোমাকে দিয়াছেন আল্লাহ। ফরিদপুরি দয়া করলে অমূল্য ধন দিতে পারে, এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনা শহর। গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার। সুবহানাল্লাহ বলেন। আমার পীরের বয়ান করতে করতে কিয়ামত আসবে, আমার পীরের বয়ান শেষ হবে। আমার হুজুরের দুঃখের ইতিহাসে সামান্য কিঞ্চিত বলছি, তাতে আপনারা কাইন্দা দিলেন। কেবলা জান হুজুর পাক বলেন, বাবা, একটা গাছের নিচে 40টা বছর। সেদিন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই বয়ানটা যখন করতেছিলেন বনানী দরবার শরীফে, কান্নায় ভেঙে পড়লো মানুষ। কেবলা জানের করুণ ইতিহাস শুনে একটা গাছের নিচে 40টা বছর হুজুর কাটাইলেন, সেই আম গাছটা এখনো আছে। আমার হুজুর কেবলা জান বলেন, আমার কাঁথা ছিল না, ল্যাপ ছিল না, তোষক ছিল না, 3 খান লুঙ্গি ছিল।
একখান লুঙ্গি গায়ে দিতাম, আরেকখান লুঙ্গি পরতাম, একটু বেশি শীত লাগে তৃতীয় লুঙ্গিটা আমি গায়ে মুড়া দিয়ে ঘুমিয়ে থাকতাম। কত যে কষ্ট করছেন। একবার খাজা এনায়েতপুরী হুজুর কাবলাকে ডাইকা বললো দরজা লাগা, দরজা লাগাইয়া এবার কয় বাতাস কর। হুজুর কাবলা বলেন আমি বাতাস করতেছি, মাঝে মধ্যে দুই একটা মশা এসে আমার গায়ে বইয়ে, তো আমি মশা মারতেছি, এক হাতে বাতাস করতেছি আরেক হাতে মশা মারি, এর মধ্যে জ্বালানি হয়ে গেল। জ্বালানি হয়ে হয়তো মশা মার নাইলে বাতাস কর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মশায় কামড়াইলে মশা মারতে হয় না, এটা একটা নিয়ম। খাজা এনায়েতপুরীকে হয়তো মশা মার নাইলে বাতাস কর, এই মানে লাইনিং উল্টা, সব উল্টা, কোনো দয়া নাই, কোনো মায়া নাই। হ্যাঁ দয়া মায়া আছে, তবে সর্বশেষ মাকামে যেদিন সারা পৃথিবীর রাজত্ব কেবলাজানকে দিলেন, 2টা টাকা দিয়ে বললেন ধর এটা তোর দুনিয়ার বাদশাহী, এই আরেকটা টাকা নেই এটা তোর আখিরাতের বাদশাহী। সুবহানাল্লাহ। দুঃখের পরে সুখ। খাজা এনায়েতপুরী বলেন আমি বাতাস করতেছি, ফজরের রহমতের সময় এলো, এর মধ্যে চোখ খুললো বান্ধব। খাজা এনায়েতপুরী চোখ খুলিয়া কই তুই এখনো বাতাস করস? সুবহানাল্লাহ। এইটা কে কইব, এটা কি? হে কইলো বাতাস কর, মশাও মারতে পারবি না। এখন চোখ মেলে কই এখনো বাতাস করস? তুই মানুষ না পাথর? সুবহানাল্লাহ। হুজুর কাবলা বলেন আমি চুপ করে রইলাম। এরপরে আমার দিকে তাকে এই লাল এগুলি কি লুঙ্গির মধ্যে? লাল এটি কি? তোরে তো মশাই খাইছে, একটা মশা মারতেও পারস নাই। সুবহানাল্লাহ। বলেন এটা কি? ওই যে ওলি আল্লাহরা হইলো শাকের করাত, এমনো টানে এমনো টানে। আমি মাঝে মধ্যে বলি তার বেত গাছ নাই, বেত কাটা হইলো 2 দিকে ধার, এমনি টানবেন টানিয়া বাঁচাবে নাইলে বাঁচাইয়া টানবো। ওলি আল্লাহরা হইলো শাকের করাত, একদিক থেকেও কাটে ওদিক থেকেও কাটে, সাবধান। এ কারণেই বলছে আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহে, ওলি আল্লাহদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। এটা হইল মূল কথা। ইত্তাকু, তোমরা ভয় করো। ফাইন্না ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ। রাসূল বলেন তোমরা ভয় করো, আল্লাহ কয় তোমরা সাবধান। এই ওলি আল্লাহরা হইল এই প্রকৃতির বস্তু। আমি দেশবাসী বিশ্ববাসীকে বলবো সাবধান। সব জায়গায় পাগলামি করেন, ওলি আল্লাহদের সাথে পাগলামি করেন না। এনাদের সাথে পাগলামি করে কেউ টিকে নাই, টিকবে না। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমার কেবলাজান সাহেবের এই সত্য তরিকার সাথে বাজাবাজি কইরা কেউ টিকতে পারে নাই, পারবেও ঠিক নি। পুরা লুঙ্গি লাল হয়ে গেছে। হুজুর কাবলারে কই তুই কি মানুষ না পাথর? হুজুর কাবলা বলেন আমি চুপ করে রইলাম। বাবা এমনি ভাবে যে কত রাইত গেল। আমি মাটি কাটতে গেলাম, মাটি কাটার ডিউটি আমার, মাটি কাটতে গেলাম। ওদিকে তো খাওয়া নাই, খাওয়া দেয় না আমারে, এমন নিষ্ঠুর, খাওয়াও দেয় না। কয় মাটি কাট। আবার ইংরেজিতে হুজুর কইছেন আমি হেড লোডে মাটি কাটছি, হেড লোডে মাটি কাটছি। নচির শরীফে যেমন হুজুর পাকের পাক জবানেও আমি শব্দটা শুনছি, হেড লোডে মাটি কাটছি। একবার হুজুর কাবলা বললেন, আমার চিন্তাধারা আইলো যে সবাই তো মাটি কাটে, আমি একটু জিরাই। 15-20 মিনিট আমি একটু গাছের ছায়ার নিচে শুইলাম, গামছাটা মাথার নিচে দিয়া। এরপরে মাটি কেটে আসলাম, আইসা হুজুর পাকের সামনে দাঁড়াইলাম। হুজুর সবাই রে বিদায় দিয়ে আমার কোনো তুই এদিকে মাটি কাটা তুই ঘুমাস। সুবহানাল্লাহ কইছেন না? কয় আমরা সেই কয় মাইল দূরে যে মাটি কাটছি, উনি দেখলো কেমনে? আমার কয় মাটি কাটা তুই ঘুমাইছস, এই লাড়িল। আমি লাড়ি লইলাম। কই যে কলইগুলি আছে, কলইগুলি থেকে কলইগুলি সারা। হুজুর কাবলা বলতেছে বাবা সেই 2টা থেকে শুরু করে 5টা পর্যন্ত প্রখর রৌদ্রের মধ্যে আমারে লাঠি দিয়া কয় কলইগুলি খেসারি ডাইলের কলইগুলি ইয়ে কর, ভাঙতে থাক। আমি 3, 4, 5 3 ঘন্টা পর্যন্ত কলই পিটাইলাম। হুজুর কাবলা বলেন একে তো না খাওয়া, আরো আমি দুর্বল। 10 মিনিট সর্বোচ্চ মারি গাড়ি নাই, এটার শাস্তি যে 3 ঘন্টা হইব, আরো কলই পিডা। এন্দি আবার একখান কথা আছে, হে কিন্তু বাসে চেয়ার লয়ে বই রইছে। আমি ঠিক মতো কলই পিডাই কিনা এটা দেখতেছে। এরকম কত কষ্ট যে আমার উপর দিয়ে গেছে। হুজুর কাবলার জীবনী আপনারা পাবেন।
বিশ্বনবীর অবিস্মরণীয় কারামত আপনারা পাবেন, আপনাদের মাঝে আসবে। সেই মহানবী, সেই মহাবান্ধব আমার খাজা ফরিদপুরি কেবলাজান হুজুর পাক এনায়েতপুর দরবার শরীফ থাকাকালীন অবস্থায় ওনার উপর দিয়ে যে অত্যাচার চালাইছে, আমি মাঝে মধ্যে এনায়েতপুর দরবারে যাই, দাদা হুজুরের কদমে আমি রাগ হয়ে যাই। আমি রাগ হই মানে আপনারা হয়তো এটা কোন দিকে নেবেন জানি না, হুজুর কেবলার কথাগুলি মনে পড়লে একবার হুজুর পাকের যেখানে থাকতেন সেই জায়গায় যাই, আবার দাদা হুজুরের কাছে কই আমনে আমার পীরের এত কষ্ট দিলেন কেন? তখন আমার আবার ভিতর থেকে একটা গাওয়াহি আসে, একটা সাক্ষী আসে, যদি এত কষ্ট না দিতাম তাহলে সারা পৃথিবীর রাজত্ব আমি তারে দিতাম না। ঠিক কিনা? ঠিক কিনা? কেবলাজান হুজুর পাক বলেন, বাবা আমি বাড়ি আসবো। সামনে বললাম, বাবা আমি একটু বাড়ি যাবো দেশে। কয় না, তুই বাড়ি যেতে পারবি না, একটা খাসি জবা করবো, খাসি খাইয়া যাবি। আমি এত খুশি হইলাম যে আমার পীর মনে হয় আমার খাওয়ান টাউন দিব, যেহেতু খাসির কথা কয়। অনেক দিন যাবত খাসি জবা করে না, একদিন খাসি জবা করছে। জবা করার পরে আমি পাকা করতেছি, এর মধ্যে আমার কয় না তুই বাড়ি যাবি, এই জন্যই খাসি জবা করছি। সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি ভিতরে ভিতরে খুব খুশি হয়েছি, আজকে অনেকদিন পরে খাসির গোস্ত দিয়ে সাইডা ভাত খামু। আমার কয় তুই এক কাম কর, দেখতো খাসির মাংস হয়েছে নি আর লবণ হয়েছে নি দেইস। তা আমি যে বাকশালায় বললাম যে খাসির মাংস, খাসি গোস্ত কি পাক হয়েছে? হয়েছে। ওই পাতিলটা কই? তো লবণ চাইতে যাই আর ছোট্ট একটা কড়ির মতো, একটা ছোট্ট একটা কড়ির মতো গোস্তের টুকরা মুখে দিয়ে দেখলাম যে টেস্টটা কেমন হয়েছে, যেহেতু আমার হুকুম দিছে। আমি এসে বললাম, মালিক অত্যন্ত